আসসালামু আলাইকুম। আজকে আমরা কুরআনের এমন কিছু গভীর আয়াত নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের কঠিন সময়গুলোতে পথ দেখায়। বলতে পারেন এটা এক ধরনের ঐশী ফর্মুলা। সূরা আল বাকারার ১৫৩ থেকে ১৫৭ নম্বর আয়াত। তো চলুন এর গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন। জীবনের কঠিন মুহূর্তে যখন সবকিছু এলোমেলো মনে হয়, তখন আমরা আসলে শক্তিটা খুঁজি কোথায়? কার কাছে যাই? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবার জীবনের কোনো না কোনো মোড়ে এসে দাঁড়ায়, তাই না? আর এই সার্বজনীন প্রশ্নের উত্তরটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের দিয়ে দিয়েছেন। দেখুন, এই আয়াতেই তিনি সরাসরি বলছেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। মানে সাহায্য চাওয়ার জন্য দুটো চাবি আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, একটা হলো সাবার আর একটা হলো সালাত। তো চলুন প্রথমে এই বিষয়টা নিয়েই কথা বলি। শক্তির এই ঐশী আহ্বান আল্লাহ ঠিক কিভাবে আমাদের সাহায্য চাইতে বলছেন? আমরা সবুর শব্দটা শুনলেই ভাবি ধৈর্য, কিন্তু কোরআনের ভাষায় এর মানে কিন্তু আরও অনেক গভীর। এটা শুধু চুপ করে কষ্ট সহ্য করা না, বরং এটা একটা ডিসিপ্লিনড পারসিভিরেন্স, মানে এক ধরনের শৃঙ্খলাবদ্ধ সক্রিয় দৃঢ়তা। আর বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি সবরের ৩টা স্তম্ভ আছে। প্রথমটা হলো গুনাহের প্রলোভন থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সবর। দ্বিতীয়টা এবাদত করতে কষ্ট হলেও সেই পথে লেগে থাকার সবর। আর তৃতীয়টা হলো বিপদে আপদে অভিযোগ না করে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা। কাজে বুঝতেই পারছেন, সবর মোটেও কোনো নিষ্ক্রিয় ব্যাপার না, এটা একটা সক্রিয় সংগ্রাম। আর এই সংগ্রামের সবচেয়ে বড় আশ্বাস কি? সেটা হলো আল্লাহর নিজের কথা, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এর মানে কিন্তু এই না যে জীবনে কোনো সমস্যাই আসবে না, বরং এর মানে হল যারা সবর করবে, আল্লাহর সাহায্য, তার সাপোর্ট তাদের জন্য একদম নিশ্চিত। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের এই সবর বা সালাতের প্রয়োজনটা কেন? কারণটা হলো, এই পৃথিবীর জীবনটাই একটা পরীক্ষা ক্ষেত্র। চলুন পরের অংশে এটাই দেখি। সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ যে আরবি শব্দগুলো ব্যবহার করেছেন, সেখানে ব্যাকরণগতভাবে অনেক জোর দেয়া হয়েছে। বিষয়টা এমন যে আল্লাহ বলছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এটা কোনো হতে পারে বা সম্ভাবনার বিষয় না, এটা একটা গ্যারান্টি, একটা নিশ্চিত বাস্তবতা। কিন্তু এখানে আল্লাহর দয়ার একটা অসাধারণ নিদর্শনও আছে। তিনি বলছেন পরীক্ষাটা হবে কিছুটা বা লিটল কষ্ট দিয়ে। মানে তিনি আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেবেন না যা আমরা সহ্য করতে পারব না। সুবহানাল্লাহ, কি অসীম রহমত! আর এই পরীক্ষাগুলো দেখুন আমাদের জীবনের প্রায় সব দিককেই ছুঁয়ে যায়। যেমন ভয়, সেটা ভবিষ্যতের ভয় হোক বা শত্রুর ভয়, ক্ষুধা বা অর্থনৈতিক সংকট, সম্পদের ক্ষতি, আপনজনের মৃত্যু মানে প্রাণহানি, এমনকি আমাদের চেষ্টা বা প্রজেক্টের ফল নষ্ট হয়ে যাওয়া, মানে জীবনের প্রায় সব বড় বড় চ্যালেঞ্জে এর মধ্যে চলে আসে। আর প্রাণহানির যে পরীক্ষা, সেটা চূড়ান্ত উদাহরণ হিসেবে আল্লাহ এই অসাধারণ আয়াতটা এনেছেন। যারা আল্লাহর পথে জীবন দেন তাদের মৃত বলতে নিষেধ করা হয়েছে, কারণ তারা আল্লাহর কাছে এক বিশেষ জীবনে জীবিত, যা আমরা আমাদের এই সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারি না। তো যেহেতু পরীক্ষা আসবেই, এটা নিশ্চিত, তাহলে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? চলুন পরের অংশে সেটাই দেখি। আমরা সবাই এই কথাটা জানি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এটা শুধু বলার জন্য একটা বাক্য না, এটা একটা পরিপূর্ণ জীবন দর্শন। এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি আর কোথায় ফিরে যাব। দেখুন, এই কথাটাকে যদি আমরা দুটো ভাগে দেখি, প্রথম অংশ আমরা আল্লাহরই। এর মানে হল আমাদের যা কিছু আছে, জীবন, সম্পদ, পরিবার, কোনোটারই আসল মালিক আমরা না, মালিক আল্লাহ। তাই মালিক যখন তার জিনিস ফেরত নেন, তখন কষ্টটা কমে যায়। আর দ্বিতীয় অংশ তার কাছেই ফিরব। এটা মনে করিয়ে দেয় যে এই দুনিয়াটা অস্থায়ী, এখানের কোনো ক্ষতি শেষ কথা না, আসল গন্তব্য তো আল্লাহর কাছে। তো যারা এই মানসিকতা নিয়ে বিপদের মোকাবেলা করবে, তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? চলুন এবার সেই পুরস্কারের কথা শোনা যাক। যারা এই বিশ্বাসটা মনে প্রাণে ধারণ করতে পারবে, আল্লাহ তাদের জন্য একটা না, দুটো না, বরং ৩টি বিশাল পুরস্কারের কথা বলেছেন। এই পুরস্কারগুলো কি কি? প্রথমটা হল সালাওয়াত, মানে খোদ রবের পক্ষ থেকে বিশেষ করুণা আর প্রশংসা। ভাবা যায় আল্লাহ ফেরেশতাদের সমাবেশে সেই বান্দার প্রশংসা করছেন। দ্বিতীয়টা হল রহমাত, একটা বিশেষ দয়া যা মনের কষ্টকে হালকা করে দেয়, শান্তি এনে দেয়। আর তৃতীয় এবং সবচেয়ে বড় পুরস্কার হল হেদায়েত, মানে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন যে এরাই হল সত্যিকারের হেদায়েত প্রাপ্ত। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে?
সবশেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছে। যখন আমাদের জীবনে পরীক্ষা আসবে, আমরা কি তখন এই ঐশী ফর্মুলাটা মনে রাখতে পারব? সবর, সালাত, আল্লাহর মালিকানা আর তার প্রতিশ্রুতির কথা? এই উত্তরটা আমাদের প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।